বললাম পূজা, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, আমি এখনই বেরোবো। কেন, কি হয়েছে? বললাম আমাকে 1000 টাকা মতন দিয়ে যেতে পারবে? আমার একটু দরকার ছিল। তোমাকে না মাসের বাজারে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, আবার কিসের টাকা লাগবে তোমার? ওহো, পার্সটাও আনি নাই। তাড়াহুড়োতে বেরোলাম, মোটাও আনতে ভুলে গেলাম। যাই নিয়েই আসি। কিভাবে বলি ওকে? আমার পকেটেতে 1 টাকাও নেই। আমি একজন পুরুষ মানুষ, আমার কি হাত খরচার পয়সা লাগে না? ও তো মানি ব্যাগটা এখানেই রেখে গেছে, ওখান থেকেই নিয়ে নিই। আর ও তো আমার বউ, আমাকে কিছুই বলবে না। বাহ, এটাই আমার দেখার বাকি ছিল। না, ওই ভাবলাম তোমার এখান থেকে 1000 টাকাটা নিয়ে নিই। আসল কথা, যা আমার তোমার, আর তোমার আমার মধ্যে তো কোনো রকম ডিফারেন্স নেই। ওর জন্য ভাবলাম টাকাটা আমি এখান থেকে নিই। আমার বলতে লজ্জা করে, তুমি আমার স্বামী। তোমাকে 3 টাইম খাওয়া দিচ্ছি, যা লাগে তাই দিচ্ছি, তারপরও তোমার আমার ঘরে চুরি করতে লাগে? ছি, লজ্জা করে না? হুম, পাড়ার লোকে বলে বেড়ায় ঘরে স্বামী থাকতেও বউ কাজে যায়। তোমার লজ্জা করে না? তুমি আমাকে চড় মারতে পারলে? শুনো, তোমাকে আমি আজকে একটা কথা বলি। এতদিন যখন আমি কাজ করতাম, আমার টাকা পয়সা সব তোমার কাছে রাখতাম। আজকে 2-3 মাস হয়ে গেছে আমার চাকরিটা নেই, আমি বাড়িতে বসে গেছি, বাড়ির সমস্ত কাজ আমি করে দিচ্ছি, তুমি বাড়ির বাইরে গিয়ে কাজ করছো। এই 3 মাসে তুমি আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিয়েছো, কিন্তু আজকে মাত্র 1000 টাকার জন্য তোমার কাছে আমি হাত পেতেছি বলে তুমি আমার গায়ে একটা চড় মেরে দিলে। আমি ভেবেছিলাম যে টাকাটা তোমার সেই টাকাটা আমার, আর যে টাকাটা আমার সেই টাকাটা তোমার। ওই ভেবেই আজকে আমি তোমার মানিব্যাগ থেকে টাকাটা নিতে গেছিলাম, কিন্তু তুমি আমাকে চড় মেরে বুঝিয়ে দিলে যে আমি সেই যোগ্যই না। আসল কথা, একটা পুরুষ মানুষের দাম অতটুকুই থাকে গো, যখন তার পকেটে টাকা আছে। আর যখন সেই পুরুষ মানুষের হাতে টাকা নেই, তখন তার বাড়ির বউ কেন, স্বয়ং ভগবানও তাকে দেখতে পারে না। ধন্যবাদ এই চটটা মারার জন্য, সারা জীবন আমার মনে থাকবে। সম্মান শব্দটা হয়তো ছোট হতে পারে, কিন্তু দাম তার অনেকটাই বেশি। স্বামীকে সম্মান করতে শিখো। স্বামী নেই যার, তার পৃথিবী কিন্তু অন্ধকার। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন কিন্তু।